বলো ফুলগুলোর এক্সপেরিয়েন্স বলো একটু নাম বলো ফুলগুলোর ইনস্টিটিউটের নেম বলো। আসসালামু আলাইকুম, আমি বুলবুল আহমেদ। আমি কুষ্টিয়া পলিটেকনিক থেকে আসছি টেকনোলজি পল্লীতে ইন্টার্নশিপের জন্য। তো এখানে আসার মূল উদ্দেশ্য ছিল নেটওয়ার্কিং ক্যারিয়ার করা। তো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে অনেকটা ইনস্টিটিউট যাচাই করেছিলাম যে কোনটা বেস্ট। তো অনেকগুলো খুঁজে দেখলাম যে সবগুলোই মোটামুটি আছে, তবে টেকনোলজি পল্লী সম্পূর্ণ আলাদা। এখানে শেখানোর পাশাপাশি সবার সাথে কিভাবে কমিউনিকেশন করতে হবে, জবের ক্ষেত্রে কিভাবে কি করতে হবে সবকিছু শেখায়। এবং এখানে যে ট্রেনিং গুলো হয় সেগুলো সবই প্রফেশনাল ট্রেনিং, কোনো লোকাল ট্রেনিং হয় না। এখানে সবগুলো বাইরের দেশের যে ট্রেনিং গুলো হয় সেরকম ভাবে একদম উপভোগ করানো হয়। সেক্ষেত্রে আমাদের জবের ক্ষেত্রে অনেক কাজে লাগে, যেগুলো পরবর্তীতে আমরা অনেক কিছু এইটা থেকে জানতে পারি। এবং নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আমি বলবো টেকনোলজি পল্লী বেস্ট। এবং এখানে ক্লাস করে এবং টেকনোলজি পল্লীর সাথে থেকে আমি নিজেকে অনেক গর্ববোধ অনুভব করি। তুমি তো ইন্টারভিউ অভিজ্ঞতা হয়েছে না? জি স্যার। কি কি প্রশ্নগুলো করে ইন্টারভিউটা শুনে ইন্টারভিউ প্রশ্ন বলতে নরমাল যেগুলো আছে, সিসকো থেকে রাউটার, সুইচ, ওএলটি, ম্যাকটোটিক থেকে কিছু কিছু আছে, ডিফল্ট রাউটিং, স্ট্যাটিক, এই সকল বিষয় থেকে প্রশ্ন করে। এগুলো থেকে রেডি হতে হয় তাই? জি। কোন জায়গা থেকে গেছিলে তুমি? তোমার জব ছিল আলফা বর্ডার সিস্টেম। এখানে তোমার জব ছিল না? জি। সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে। আসলে মানে এটা তো মানে অনেকে তো বলে আসলে অনেক প্রশ্ন কি জিজ্ঞেস করে মানে কি না, বেশি প্রশ্ন জিজ্ঞেস করে না, খুবই অল্পের মধ্যে জিজ্ঞেস করে। সিসকো বা রাউটার, ম্যাগনেটোটিক থেকে যেগুলো দরকার আপাতত সেগুলো থেকে প্রশ্ন করে। পরবর্তীতে যখন উপর পদে যাওয়া হয় তখন পরবর্তীতে সেগুলো বিস্তৃতভাবে আরো পরিসরে আবার ধরে। কি কি ট্রেনিং করছো বলো এখানে? এখানে আমরা 5-in-1 ট্রেনিং করছি, সিসিএনএ, এমটিসিএনএ, এমটিসিআরই, ওএলটি, সিসিটিভি, এগুলো আমরা ট্রেনিং করছি। ছোটবেলায় তো অনেক সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, ছোটবেলায় সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে আমরা বলবো যে যদি নেটওয়ার্কিং এ ক্যারিয়ার করা বা নেটওয়ার্কিং শেখার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো টেকনোলজি পল্লী বেস্ট। কেননা এখানে অন্যান্য ইনস্টিটিউট দেখেছি যে তারা চাকরির গ্যারান্টি দেয়, বাট এখানে তারা চাকরির গ্যারান্টি না। তুমি যদি সঠিকভাবে প্রিপারেশন হতে পারো চাকরি তোমার কাছে আসবে। বা চাকরির গ্যারান্টি এটা সম্পূর্ণ একটা ভালো কথা, এটা আমি বলবো। প্রলোভন দেয়। কারণ তুমি যদি ঠিকঠাক ভাবে রেডি থাকো তাহলে চাকরি তোমাকে খুঁজতে হবে না, চাকরি তোমাকে খুঁজে নেবে। সেটাই তো হইছে তাই না? জি জি, আমরা সেটাই। রেফার করি করি কিনা? হ্যাঁ, রেফার করা হয়। মানে এখানে না refer পারলে করা- তো তোমাকে মিথ্যাভাবে রেফার করা হবে। অবশ্যই। এই জিনিসটা খুবই ভালো লেগেছে। তো তোমার কুষ্টিয়ার এবার যারা ছোট ভাই আসবে তাদের মানে সিলেক্ট করার ক্ষেত্রে কোন তিনটা জিনিস সিলেক্ট করবে আসলে? লাস্টের দিন তুমি বললা কুষ্টিয়া আসার ক্ষেত্রে আমি বলবো যে যে নেটওয়ার্কে যারাই আসবে তাদেরকে আমি বলবো যে যারা যে ইনস্টিটিউটে যাক তাদের আগে ব্যাকগ্রাউন্ডটা চেক করতে হবে যে সেখানে মেন্টর কি কি সার্টিফাইড, মেন্টরের কি কি বিষয়ে তারা মেন্টর অভিজ্ঞ। কারণ দেখা যাচ্ছে বড় একটা ইনস্টিটিউটে গেল সেখানে মেন্টর দেখা যাচ্ছে যে তেমন একটা ভালো না। সে ইনস্টিটিউটের নাম দিয়ে তো আর নিজের কেরিয়ার করা যাবে না। সেখানে নিজের কেরিয়ার নিজেই করতে হবে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে। সেখানে স্যার যাই বলুক, ফ্যামিলি যাই বলুক, আর অন্যান্য বড় ভাইরা যাবে, নিজের সিদ্ধান্ত নিচে যাচাই বাছাই করে সবকিছু ঠিকঠাক করে আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। এটা একটা বড় একটা ব্যাপার তাই তো? আচ্ছা 5-in-1 এই পাঁচটা ট্রেনিং শেষ করার ক্ষেত্রে তোমার কাছে কি মনে হয়েছে? এটা কি অনেক উড়াধুরা করে শেষ করা হয়েছে, কোনো বাদ দিয়ে শেষ করা না, হয়েছে? পুরোধরা বলতে এখানে আমি বলবো যে ট্রেনিং প্রতিদিন যে ক্লাস হয়, ক্লাস দেখা যাচ্ছে শিডিউল যদি থাকে 1 ঘন্টা 2 ঘন্টা, তবে স্লাইড অনেক সময় বড় থাকে ছোট থাকে। বাট স্লাইড যতক্ষণ ক্লাস শেষ না হয় সেখানে ক্ষেত্রে 3 ঘন্টা 4 ঘন্টা কোনো সমস্যা নাই। এখানে ব্যাকআপ থাকে, প্লাস প্রত্যেকটা ক্লাসের জব, বাসায় হোমওয়ার্ক থাকে, ভাইবার মতো একটা ভিডিও করে গ্রুপে দেওয়া হয় যাতে পরবর্তীতে ভাইবার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। এতে কি তোমার জড়তা কাটে মানে তোমার ইন্টারভিউ? হ্যাঁ, জড়তা কাটার ক্ষেত্রে এটা খুবই উপকৃত, কারণ স্যারের সামনে কথা বলা প্লাস ফোনের সামনে নিজে রেকর্ড করে ভিডিও দেওয়া এবং হোমওয়ার্ক সাবমিট করা সবকিছুর ক্ষেত্রে আমি বলবো যে এটা জড়তা কেটে যায়, পরবর্তীতে কোনো সমস্যা হয় না। কেউ যদি জিরো থেকে শুরু করতে চায় তার ক্ষেত্রে কি বলবো? অনেকে তো বলে স্যার আমি আসলে কি জিরো থেকে পারবো বা পলিটেকনিকে তো আমরা ওইভাবে আসলে রেডি হই না, শিখি না। জিরো থেকে বলতে গেলে আমি বলবো যে অনেক ইনস্টিটিউট বলে যে এখানে শুধু বেসিক শেখানো হবে, অ্যাডভান্স শেখানো। এখানে বেসিক বা অ্যাডভান্স বলতে কোনো কিছু নেই। এখানে জিরো থেকে একদম মাল্টিনেশনাল যেগুলো আছে, একদম হায়ার লেভেলে যেটুকু আছে, যতটুকু শেখার দরকার ততটুকু একদম হুবহু এখানে শেখানো হয়। এটা কি কোনো ভুল নাকি সঠিক? না, এটা সঠিক, এটা কোনো ভুল নাই। এখানে আমি ট্রেনিং করছি, আমি তো জানি আসলে এখানে শেখানোর কোয়ালিটি, শেখানোর টেকনিক কিরকম কি সেটা তো আমি জানি।
এই যে তুমি কথা বলছো তোমাকে কি আমি শিখিয়ে দিছি আগে থেকে? না 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 না, এখানে আমি সব আমার নিজের শেখার উপর থেকে ডিপেন্ড করে আমি বলতেছি। এটা তো অনেস্টলি রিভিউ তাই না? হ্যাঁ, একদম honestly। কারণ আমি অনেকের কাছ থেকে নিয়ে নেওয়ার জানা আমরা আসলে হয় কি তোমার কাছ থেকে শুনে যেন একজন অন্তত সঠিকভাবে অনেকে বলে যে 5টা ট্রেনিং 10,500 টাকা কেমনে সম্ভব, এটা কি আসলে অনেক কম শেখায় বা কোনো কিছুকে বাদ দেয়, তুমি এটাতে কি বলবা যে আসলে আমরা না, এখানে যে টাকা বেশি দিলে যে ভালো শিখতে পারবে এমন কিছু না। আসলে শেখার মান, শেখার ধরন, শেখার কোয়ালিটি, একটা ইনস্টিটিউটের ব্যাকগ্রাউন্ড সবকিছু দেখে যাচাই বাছাই করে আসতে হবে। এখন টাকা বেশি দিলাম বলে যে বেশি শিখাবে, বেশি কিছু হবে এমনটা না। এই একটা প্রশ্ন ছিল কি ভাড়া ট্রেনার আর পার্মানেন্ট ট্রেনার, এতে তো তুমি কি বলবা যে ভাড়া ট্রেনারের সুবিধা কি আর এখানে থেকে একজন ট্রেনার থাকলে তোমার সুবিধা কি হবে? এখানে থেকে একজন- এটা অনেক একটা কমপ্লেইন ছিল হ্যাঁ। যে স্যার বিভিন্ন ইনস্টিটিউটে আমি গিয়েছি স্যার, বিভিন্ন আইএসপি থেকে লোকদেরকে এনে আমাদেরকে 2 ঘন্টা ট্রেনিং করে ওনারা আবার আইএসপি তে চলে যায়, আমাদেরকে প্রপারলি ওনারা ফোন ধরে না, বা এই যে কমপ্লেইন গুলো দিল, তোমার এটাতে তোমার সুবিধাটা কি মনে হয়েছে যে এখানে আসলে সুবিধাটা কি হয়? এখানে আসলে বলবো, এখানে যারা Mentor পার্মানেন্ট যারা মেন্টর আছে তাদের সুবিধা হলো তারা সব সময় আপনার খেয়াল রাখবে, খোঁজ নেবে আপনি কিভাবে কি কোনো জায়গায় আটকে গেলে সাথে সাথে আপনি যদি নক করেন সাথে সাথে সলিউশন পাবেন এবং আপনার সকল সমস্যা তাদেরকে নির্দ্বিধায় বলতে পারবে। মানে ভাড়া ট্রেনারতে অসুবিধাটা কোন ভাড়ার জায়গায়? অসুবিধা বলতে গেলে তারা তো অনেক বিজি থাকে, বাইরে থেকে আসে, তাদের মেজাজটা অনেক সময় খিটখিট থাকে, হ্যাঁ। তারা ঠিকঠাক মতো স্টুডেন্টদের সাথে কথা বলতে পারে না এবং তাদের সাথে মনোমালিন্য ঠিকঠাক হয় না, সেজন্য আর কি শেখানোর ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকে তারা। মানে 5টা ট্রেনিং 3 জনের কাছে করা ভালো নাকি একজনের কাছে করা ভালো, এটা তুমি কি মনে করো? ট্রেনার যাচাই বাছাই করে আসতে হবে, কারণ একদম দেখা যাচ্ছে যে একটা বিষয়ে ট্রেনিং করে যে ট্রেনার সেই বিষয়ে আসতে পারে হয় কি সেক্ষেত্রে কোর্স আলাদা আলাদা হয়ে যায়, কিন্তু একজন যে সার্টিফাইড বিভিন্ন বিষয়ে এক্সপিরিয়েন্স ট্রেনার তার কাছে আসলে সে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, সেই জন্য আমি বলবো যে একটা বিষয়ে ভালো অভিজ্ঞ সেখানে আসে বেস্ট। আর 3 জন নিলে তো তোমাকে 3 বার স্টিল, হ্যাঁ, আর একজন নিলে হবে কি 5টাই তোমাকে একজন ট্রেনার ছিল, একজন এটা trainer। তো উপকার হলো না অনেক? হ্যাঁ, অনেক উপকার। হ্যাঁ, অনেকে বলে যে 3 in 1, এখন তো আমরা 5 in 1 দিয়েছি তাই না, শুধু তোমাদের সাথে নালে কিন্তু এটা অনেক বড় একটা কোর্স, অনেক পেমেন্ট বেশি হয়, কোয়ালিটি অনেক ইস্যুস থাকে, অনেকে মনে করে স্যার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আসলে এত কিছু শেখে, তোমাদের কি রিপিটের দরকার আছে বা যেভাবে তোমরা শিখেছো যে আমি আমাদের মনে করবো এখানে যারা ট্রেনিং করছে, যারা প্রপারলি শিখছে, আমার মনে হয় না এখানে রিপিটের কোনো সিস্টেম দরকার বা দরকার নেই। আসলে স্যার যেভাবে আমাদের ট্রেনিং করাইছে, যেভাবে শিখাইছে, আলহামদুলিল্লাহ সকলেই সব একদম সুন্দরভাবে বুঝতে পেরেছে, মানে এটাতে কারো প্রবলেম কারো প্রবলেম নেই। কুষ্টিয়ার আশা করি সবাই এই জিনিসটা বুঝবে। জি। যারা আপকামিং আসবে ছোট বাজার উদ্দেশ্যে কি বলবা লাস্ট? আমি এটাই বলবো, এখন অনেকে তো অনেক কথাই বলবে, স্যাররা বলবে, অনেক বড় ভাইরাও বলবে, তবে আমি বলবো যারা নেটওয়ার্কিং এ আসবে, তবে নেটওয়ার্কিং এ আসতে গেলে টেকনোলজি পড়লেই বেস্ট, যদি ঢাকার মধ্যে কেউ করতে চায়। কাজ শিখে যদি হ্যাঁ, কাজ কাজ শিখতে শেখার চান জন্য, কাজ শেখার সবার জন্য আমাদের এখানে না নিজের আসলে career করার জন্য। দ্যাটস গ্রেট। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বলবো আসো অন্য বাসা, আমি শুনি অন্যদের কাছ থেকে একটু। সব ইনস্টিটিউট গুলো মানে যেহেতু আমাদের এটা তো সময় আছে, চলে আসো। হ্যাঁ, অন্য বলেন, নাম বলেন, কোন ইনস্টিটিউট থেকে আপনি আসছেন? আসসালামু আলাইকুম, আমি অর্ণব কুমার বে। আমি কুমিল্লা পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছি। আমি নেটওয়ার্কিং সিলেক্ট করার জন্য মূলত টেকনোলজি পড়লে যে ডিসাইড করেছি, কারণ টেকনোলজি অন্য সকল ইনস্টিটিউট থেকে দেখলাম যে টেকনোলজি পড়লে একটু আলাদা, কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে ট্রেনাররা অনেক জায়গা থেকে আসে, সেই ক্ষেত্রে দেখতে টেকনোলজি পড়লে আলাদা কারণ হলো মানে সকল কিছুই নিজাম স্যার দেখাশোনা করে বা উনি সব ক্লাসগুলা নেয়, সেক্ষেত্রে সবগুলা ক্লাস ভালোভাবে ওনার সাথে কমিউনিকেশন করে শেষ করা যায়, বা এছাড়াও ব্যাকআপ ক্লাসের অনেক সুবিধা থাকে যেগুলা পরবর্তীতে কোনো ক্লাস মিস গেলে বা কোনো ক্লাস যদি কোনো কারণে মিস চলে যায়, সেক্ষেত্রে অন্য বেসের সাথে 4টা চাইলে 4টা বেসের সাথেই করা যায়, বা যতটা বেস থাকে ততটা বেসের সাথেই পরবর্তীতে ব্যাকআপ নেওয়া যায়। ডিভাইস গুলো কি দেওয়া হয়েছে তোমাদেরকে? এটা তুমি বলো আর কি। হ্যাঁ, রিয়েল ডিভাইসের ভিতরে তো আমরা কাজ করছি, এভাবে আমাদের প্র্যাকটিস করার জন্য আলাদা ডিভাইস আমরা নিয়েছি, যেগুলোতে আমাদের বাসায় প্র্যাকটিস করা যায় এবং এখানেও কনফিগার করানো হয়েছে যা রিয়েল ডিভাইসে। এখন ভয় লাগে আর? না, এখন আগে যে প্রথম দিন একটা যেখানে মানে আমাদের টেকনোলজি বললে যে শেখানোর কৌশলটা, এটা হলো ধর আগে একটা ভিডিও করা লাগে, ভিডিও করে তারপর আমাদের পড়াগুলো সাবমিট করা লাগে একটা গ্রুপে। সেক্ষেত্রে কি হয় যে ইন্টারভিউ বোর্ডের যে নার্ভাসনেসটা আছে সেটা কাটা যায়। তো প্রথম দিন আমারও নার্ভাসনেসটা লাগছে, বাট সেকেন্ড দিন থেকে আবার ওই জিনিসটা আবার কন্টিনিউ হয়ে গেছে যে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? না, ওইটা আমাদের জন্য ভালো হয়, কারণ ইন্টারভিউ বোর্ডে অনেক চেনা অচেনা
মুখ থাকে, সেক্ষেত্রে আমাদের জন্য নার্ভাসনেসটা কেটে যায়। অনেক ভালো হয়েছে তাই না? এই জিনিসটা অনেক দরকার ছিল। অনেক ছোট ভাই অনেক ফ্রেন্ডরা তো অনেক জায়গায় গিয়েছে, তোমার কাছে কি মনে হয়েছে আজকে তোমার টেকনোলজি পল্লীতে এসে কি কি খারাপ লেগেছে সেটা বলো। খারাপ লাগার বলতে তেমন কিছু পাই নাই যে খারাপ লাগার মতো, বাট এখানে টেকনোলজি বলে যে শেখানোর কৌশলটা আমার মনে হয় অন্য সকল কিছু থেকে আলাদা। বা যেমন অন্য ইনস্টিটিউট, আমার জানার মতে কিছু কিছু ইনস্টিটিউট আছে যেগুলা ট্রেনার নর্মালি হায়ার করে আনা হয়, তো সেক্ষেত্রে ওদের কর্মব্যস্ততা থাকে, সেক্ষেত্রে অনেক সময় ওদের সাথে কোনো সমস্যা নিয়ে কমিউনিকেশন করা যায় না। সেই ক্ষেত্রে ওই জিনিসটা টেকনোলজি পলিতে থাকে না আর কি, যে যাকে যেহেতু নিজাম স্যার সবসময় টেকনোলজি পলিতে প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের কোনো কিছু নিয়ে কোনো ডিসকাস করতে সুবিধা হয়। কি কি টপিক বাদ দিছি আমরা শেখানোর ক্ষেত্রে বলো তো, কোনো কিছু বাদ বাদ দিছি? দিছে বলতে আমাদের স্লাইডে বা আমাদের ইয়েতে যা যা ছিল কোনো কিছু বাদ পড়ে নাই। কম শিখেছে তোমাদেরকে অনেক কিছু? না, 5-in-1 এ যা যা উল্লেখ ছিল সবকিছুই শেখানো হয়েছে। এই যে অনেক যে ঝামেলা গেল, অনেক কিছু গেল, এটাতে তোমাদের ক্লাস কেমন মিস হয়েছে? আমাদের ক্লাস মূলত 2 দিন অফ ছিল, যেটা সরকারি সরকারি বলতে, বন্ধ। হ্যাঁ সরকারি বন্ধতে যেটা 2 দিন অফ ছিল, এছাড়া আর কোনোদিন অফ বা কোন যত আন্দোলন ছিল বা এ ছিল আমাদের আশেপাশে থাকার কারণে কারো অফ যায়নি। এর একটা সুবিধা হয়েছে না টেকনোলজি পল্লীর এই লোকেশন? লোকেশনটা এমন একটা জায়গা যেখানে কোনো ঝামেলা বা কোনো কিছু এফেক্ট পড়ে না। ট্রেনিং ইনস্টিটিউট শুধু সিলেক্ট করলে হবে না, থাকা খাওয়া থেকে শুরু করে লোকেশন অনেক কিছু দেখে শুনে করতে হবে। দেখে শুনে করতে হবে। মানে না মিললে আসলে বড় ইনস্টিটিউটে যে কোনো কাজ হবে না, আলটিমেটলি আপনার অনেক ক্ষতি হবে। তো এটা হচ্ছে একটা বড় জিনিস আর কি। হ্যাঁ, তো তুমি তো সেকেন্ড হয়েছো, অনুভূতি কেমন বলো? হ্যাঁ, সেকেন্ড হয়েছে। 180 জন থেকে যুদ্ধ করে সেকেন্ড হওয়া কিন্তু খুব টাফ। এই অনুভূতিটা কেমন? ওইটা তো অবশ্যই ভালো লাগে, মতো কোনো কিছু অর্জন করতে পারলে অবশ্যই সেটা ভালো লাগে, কাজ করে নিজের মধ্যে। ওইটাও আমার মধ্যে একই রকম একটা ব্যাপার আর কি। তোমাদের সিআই তো মাহবুব স্যার নাকি? জি। স্যারের উদ্দেশ্যে যদি কিছু বলো, ধন্যবাদ। হ্যাঁ, মাহবুব স্যার অনেক ভালো একজন মানুষ। উনি আমাকে এই সুযোগটা দিছে আসার জন্য টেকনোলজি পলিতে, সেই জন্য ওনার কাছে অসংখ্য ধন্যবাদ। টেকনোলজি পলিতে না আসলে হয়তো বুঝতাম না যে নেটওয়ার্কিং জিনিসটা এত সহজ করেও শেখা যায়। সেই ক্ষেত্রে মাহবুব স্যারকে অনেক ধন্যবাদ। তোমার তো জব পেয়েছে দুইজন, প্রথমত ও পাইলো, তারপর রিনিউ পাইলো, তাই না? আমিও জবের অফার পাইছি, বাট আমি যেহেতু কুমিল্লা যাওয়ার একটা প্ল্যান, সেই ক্ষেত্রে আমি জবের জন্য অত তিনজনই জবের অফার পেয়েছো। জি। দুইজন জয়েন করছে, একজন তো সমস্যা কারণে আরেকজন অলরেডি আছে, রিনিউ জয়েন করছে। তো কি মনে হয়েছে আসলে মেয়েদের জব হয় না, এটা একটা ভুল না ধারণা? না, তুমি তো এটা দেখলা। ভুল ধারণা। যেহেতু আমাদের মধ্যে দুইজন আছে, ওনারা জব করতেছে, সেক্ষেত্রে কোনো ইয়ে নেই। মানে এটা তো মিথ্যা একটা কথা, যে ফালতু, যে আসলে আপনি শিখলে মেয়েদের আরো অপরচুনিটি সেক্ষেত্রে নকে বেশি বেশি থাকে। থাকে। তো তোমাদের ছোট ভাইরা তো অনেকে আবার সিলেট নিবে, বা অনেকে জিজ্ঞেস করছে, আমাদেরকে ফোন দিচ্ছে যে আসলে কি কিছুর উপরে ভিত্তি করে সে তারা আসবে কেন টেকনোলজি পল্লীতে? তুমি কি মনে হয়? মূলত আমার মতে যে কোনো কিছু সিলেক্ট করার জন্য কোনো তাড়াহুড়া করতে নেই, অন্তত 1 সপ্তাহ সময় নেওয়া উচিত, বা ওইটা জিনিসটা যাচাই বাছাই করা উচিত। যাচাই বাছাই করে প্রথমে দেখতে হবে যে ট্রেনার কে, বা ট্রেনার মূলত কি কি সার্টিফাইড, বা ওনার কি কি যোগ্যতা আছে, বা ওই সেইগুলা যাচাই করতে হবে। যাচাই করে দেখতে হবে যে আসলে সবসময় পার্মানেন্ট ইনস্টিটিউটে ওই টিচারটা থাকে কিনা, সেই ক্ষেত্রে ওই জিনিসটা খেয়াল করতে হবে। ডিভাইস আছে কিনা? হ্যাঁ, তারপরে সকল মানে ডিভাইস, রিয়েল ডিভাইসে কাজ কতটুকু করাবে বা কি কি করাবে, সেই জিনিসগুলো একটু দেখে শুনে আমার মনে হয় যে নিজের সিদ্ধান্তটা নিজে নেওয়া ভালো, বাট একটু যাচাই বাছাই করে নেওয়া ভালো। কেউ চাপিয়ে দিল, তুমি কি চলে যাবে, এই সিদ্ধান্তের ক্ষেত্রে তুমি কি বলবো? না না, সেই ক্ষেত্রে চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে তাইলে এটা হলো পরনির্ভরশীলতা একটা ব্যাপার চলে আসে। তো নিজের সিদ্ধান্তটা আমি মনে করি যে নিজে নেওয়াই বেটার। কেউ চাপিয়ে দিলে এটা কি ভয় পাওয়া যাবে? ভয় পাওয়া চাপিয়ে দিলে তো সেক্ষেত্রে নিজের কেরিয়ারের নিজের ডিসিশনটা নিজে নেওয়া হলো না। সেক্ষেত্রে চাপিয়ে দেওয়ার ব্যাপারটা আমি মনে করি যে অ্যাভয়েড করা ভালো। কোনো বন্ধু তোমাকে চাপিয়ে দিল, মনে করে বন্ধুর সাথে সাথে যদি অন্য জায়গায় চলে যায়, সেক্ষেত্রে ওই একই ব্যাপার হলো যে আমি বন্ধু তুই ওই যে স্যার আপনি সবসময় যেটা বলতেন আর কি, যে তুই লেখে তোর ভাবিকে দিস, সেই বিষয়টা আর কি নকল করলাম, মানে বিপদে দুইজনই পড়লাম। হ্যাঁ, ওইটাই ওই এটা একটা আসলে ব্যাপার। করা যাবে না, তাই তো? জি। দেখ, ধন্যবাদ জানিয়ে টেকনোলজি টিম ব্যাপারে কি বলবো, ওরা তোমাকে কেমন সহযোগিতা করতে? হাসিব ভাই, তন্ময় টিম ভাই। বলতে তন্ময় ভাই, হাসিব ভাই, নিজাম স্যার যারা আছে সবাই আন্তরিক, ফ্যামিলির মতো আমরা চলাফেরা, বা যে 3 মাস আমরা একসাথে থেকেছি, সেই ক্ষেত্রে আমি মনে করি পুরো একটা ফ্যামিলির মতো হয়ে গেছি আমরা। তো সেই ক্ষেত্রে কোনো ওদের থেকে কোনো ডিসঅ্যাডভান্টেজ পাই নাই। তো সব ওভারঅল সব দিক দিয়ে আমার অভিজ্ঞতা ভালো। ঘুমতে পারি, কে ভালো করে? অঙ্কুর ভাই। আসো। সমস্যা নাই, তুমি যাও, একটু বলো, সমস্যা নেই, সবাই একটু দেবো, আসো। পরে তো সমানো সুযোগ পাবে না। হ্যাঁ, সবার থেকে আমরা একটু রিভিউ নেই। হ্যাঁ, ওর কাছ থেকে নেই।
নাম বলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফাইজুর রহমান, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট, সিসি কম্পিউটার ডিপার্টমেন্ট। তো আসলে যখন আমি নেটওয়ার্কিং বিষয় যোগ্যতা অর্জন করার জন্য চেষ্টা করি, তখন আমি আমার বড় ভাইয়ের কাছে থেকে ফার্স্টে ইন্টার্নশিপ নেওয়ার জন্য আমি আমার বড় ভাইয়ের সাথে আলাপ করি। তো আমার বড় ভাই ফার্স্টে বলছিল যে টেকনোলজি পল্লীর কথা, সেখান থেকে টেকনোলজি পল্লী সম্পর্কে জানা। আর পরবর্তীতে আমি টেকনোলজি পল্লী ওয়েবসাইটে যে বিভিন্ন ধরনের ভিডিও টিডিও দেখি, তো ওখান থেকে একটু ভালো লাগা কাজ করে। পরবর্তীতে দেখি যে আমাদের কলেজে দেখি যে টেকনোলজি পল্লীর টিম গিয়েছিল। তো ওখান থেকে আমি আমাদের মেন্টর নিজাম স্যারের সাথে আমার কিছু কথা হয়। তো স্যারকে আমি বলছিলাম, তো স্যার পরবর্তীতে বললো যে আসো তোমরা, সমস্যা নেই। তো পরবর্তীতে এখানে এসে আমরা 5-in-1 যে ট্রেনিংটা এটা করছি। তো ইনশাল্লাহ আমি মনে করি যে নিজে যদি যোগ্যতা অর্জন করার জন্য যায়, কাজ শেখার জন্য যায়, ইনশাল্লাহ টেকনোলজি করলে বেস্ট। তুমি কোনো কিছু করবে না? আসো। ও টাঙ্গাইতে করছি, বলছো আসো। টাঙ্গাইতে আর কই বাকিরে কই? যাও তো, সমস্যা নাই, বলো। আর যা কোন টাঙ্গাইতে আর কই? নিজেটা রিভিউ নিলাম, নালে তো করে টাঙ্গাইতে বাকিটা আসলো আস্তে আস্তে, ওরা পরে নিব। কি নাম? আসসালামু আলাইকুম, আমি রকমিয়া টাঙ্গাইল পলিটেকনিক থেকে এসেছি। এখানে টেকনোলজি পল্লীর ব্যাকগ্রাউন্ড সবকিছু দেখে তারপরে এখানে আসা ট্রেনার, তারপরে এখানে কিভাবে কাজ শেখানো হয়, কি কি কাজ শেখায়, সবকিছু দেখে তারপরে এখানে আসা। কেমন লেগেছে পুরো জার্নিটা, বলো তো? জার্নি বলতে এখানে ছেলে কাজের উপর ডিপেন্ড করে। তোমার কাজ শিখতে গিয়ে তোমার কাছে খারাপ লেগেছে কতটুকু? না না, কোনো খারাপ লাগা হয় নাই। এখানে ভালো লাগার মধ্যে দিয়ে, আনন্দের মধ্যে দিয়ে কাজ শেখানো হয়। তোমার টিচাররা তোমাকে পাঠিয়েছে, অন্যদেরকে ধন্যবাদ দিতে চাও। কোন টিচার পাঠিয়েছে, ওনার নাম বলো একটু। যে টিচার পাঠিয়েছে নাম কি? সেকেন্ড শিফটে সিআই স্যারের নাম কি? আমার সিআই স্যার খেয়াল নেই তোমার? নতুন তো। ও আচ্ছা, নতুন সিআই স্যার আসছেন। দেখো, ওনাকে ধন্যবাদ জানাও, তোমাকে যে সুযোগ করে দিয়েছে আমাদের এখানে আসার জন্য, তাই না? কেমন শিখছো তুমি সেটা বলো। ধন্যবাদ জানাচ্ছি এখানে টেকনোলজি পল্লীতে আমাকে আসার সুযোগ দেওয়ার জন্য। যাক, তোমাকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই ছোট ভাইদেরকে কি বলবো, বলো। ওরা ছোট কেন ভাইদেরকে বলবো যে এদিক সেদিকে ট্রেনিং না করে একটু ভালোভাবে রিভিউ দেখে শুনে যাচাই বাছাই করে আসা দরকার। কেন যাচাই বাছাই করবে, মানে কি কি দেখে মনে হয়েছে, মানে কোনটা কোনটা ভালো লেগেছে তোমার কাছে টেকনোলজি বললে? কি কি এখন পর্যন্ত ভালো লেগেছে, আমাদের কি কি ভালো লেগেছে? এখানকার ট্রেনিং, তারপর ডিভাইস, রিয়েল ডিভাইসে কাজ করানো হয় এবং হাতে কলমে ধরে শেখানো হয়। একবার না বুঝলে বারবার চেষ্টা করানো হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তার ধন্যবাদ স্যারকে জানিয়ে দিয়ে শেষ করা। ধন্যবাদ জানাচ্ছি টেকনোলজি পল্লী নিজাম স্যারকে। ওকে, তোমাকেও ধন্যবাদ আমাদের এখানে। ওকে, সো তোমার নাম বলো একটু। আসসালামু আলাইকুম, আমার নাম নৌফেল আহমেদ, কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের ছাত্র। তুমি তো জব পেয়েছিলে, তাই না? জি। কোন কোম্পানিতে আছো? এখন আছি সেহাল আইটি লিমিটেড, কোন পোস্টে আছো? সাপোর্ট ইঞ্জিনিয়ার। একটু অভিজ্ঞতা বলো তো, কি কি প্রশ্নগুলো ধরেছে ইন্টারভিউটা তোমাকে? আমাকে নেটওয়ার্কিং সম্পর্কে ধরেছে, কি কি আমরা শিখছি, আমাদের কোর্স সম্পর্কে, আমার সিভি থেকে আমাকে এই রিলেটেড অনেকগুলো প্রশ্ন ধরেছে, তাই না? জি। আচ্ছা, কি কি কোর্স করছো টেকনোলজি পলি থেকে? সিসিএন, এমটিসিএন, ওএলটি, সিসিটিভি। সিসিটিভি গুলো। আচ্ছা, টেকনোলজি পলি যখন তুমি সিলেক্ট করলে, কি দেখে সিলেক্ট করলা বলো তো? তোমাদের তো অনেক টেকনোলজি পল্লীর মধ্যে আমি শুনছি যে বাংলাদেশের মধ্যে নাকি বা ঢাকার মধ্যে ট্রেনিং সেন্টার গুলোর মধ্যে নেটওয়ার্কিং এ টেকনোলজি পল্লীটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, টপ গুলোর মধ্যে। পরে ওইটা শুনেই আর আমার পলিটেকনিকের কিছু ফ্রেন্ড আছে, ওদের মাধ্যমে আমরা একসাথে আসছি। কি কি আমাদের এখানে আসার পরে কি কি দেখতে পারে, যে কথার কাজ কি ঠিক ছিল নাকি আসলে না? আমার কাছে মনে হয় যেগুলা শুনছি ওইগুলা থেকে মাচ বেটার। এখানে বেটার বলবো না, আমি বলবো বেস্ট, কারণ অন্য ইনস্টিটিউট গুলাতে শুধু ডেকোরেশন, আর আমি যেটার মধ্যে করছি টেকনোলজি বলি এখানে কোয়ালিটি। ডিভাইস পেয়েছো তোমরা ক্লাসে? আমরা প্রতিটি ক্লাসের মধ্যেই আমাদের আলাদা আলাদা ডিভাইসে আমরা কাজ করছি, আমাদের কোনো প্রবলেম হয় নাই।
তাই না? অনেকে তো বলে এতগুলো ট্রেনিং শেষ করা সম্ভব, ছোট ভাই থেকে এটা মিথ্যা ভুল একটা মানে ইনফরমেশন দেয়, এটাতে কি বলবা তুমি? সম্ভব, যদি সঠিক গাইডেন্স হয় তাহলে সম্ভব। মানে এটাতে কোনো কিছু বাদ দেওয়া হয়েছে? না, কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। আর আমাদের যে ক্লাসগুলো নিছে আমাদের নিজাম স্যার, উনি আমি বলবো যে আমার স্টুডেন্ট লাইফের মধ্যে দেখা একজন বেস্ট ট্রেনার বা শিক্ষক বা এক্সপ্লেন করতে পারে এরকম একজন মানুষ আমি দেখলাম। তুমি এখন যেখানে আছো এটা তো তোমার কি উপকার হবে? তোমার কি এখন চাকরিটা পাওয়া বা বিএসসি করতে গেলে এই যে সঠিক সিদ্ধান্ত যদি তুমি না নিতে পারতা কি সমস্যাটা হবে? আমার সঠিক সিদ্ধান্ত না নিলে আমি এখন ওই আল্লাহর রহমতে আমার চাকরি হয়েছে, যাদের হয় নাই হয়ে যাবে ইনশাল্লাহ, তাদের মতো আমার এখন চলে যেতে হইতো আমার জেলাতে। কিন্তু ওইখানে যাওয়ার ফলে আমার মনে হয় না আমি আর আগাইতে পারতাম। সব ভুলে যেতে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই আগের লাইফেই চুল ব্যাক করতাম আর কি। শিখাটা তার অন্তত প্রপারলি শিখলে তুমি ভুলতে না, জি প্রপার শেখাটা হচ্ছে জরুরি, তাই না? প্রপার শেখাটা জরুরি। যাক, তোমার তো অনেকে আসতো আমাদের এখানে, তাই না? কিশোরগঞ্জে তোমার 4 জন 3 জন 4 জন জব হলো, তাই না? জি জায়গা তপন রায়েরও হইলো। তো প্রথমে একটা মানে ভুল চিন্তা ভাবনা আসে না যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোথা থেকে করব, তাই না? এটা এই ভুল ধারণাগুলো কিসের উপরে ভিত্তি করে চলে যায়? অনেকেই ভাবে যে এটা না করা ভালো, বা অনেকেই করে, কিন্তু আমার মতে এটা করা দরকার। কারণ যদি আমরা ডিপ্লোমা করি আবার যদি বিএসসি করি, এক পর্যায়ে আমার এটা করতেই হবে। সেক্ষেত্রে আমি যেহেতু এনাফ টাইম পেতেছি আমার ডিপ্লোমাতে, আমাদের উচিত এটা করা। তাহলে আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো, আর আমাদের যদি লাক ভালো থাকে, আল্লাহ যদি রহমত করে, আমাদের একটা সেটেলমেন্ট হয়ে যেতে পারে। প্রপারলি শিখলে, জি প্রপারলি শিখলে। 40 জনের উপর আলহামদুলিল্লাহ জব স্পেন হয়েছে। জি তো ছোট ভাইদের এই ভুলগুলো আসলে ওরা না বুঝে চলে যায়, পরে বিপদে পড়ে। এই সময়টাতে চলে গেল আজকে, এই যে তোমাদের অনেকে আমাদের এখানে আবার আসতে চেয়েছে, পরে সিট ছিল না আমাদের এখানে। এই যে ওদের এই ভুলটার জন্য ওদের আজকে কি অনুতপ্ত হওয়া উচিত, যে আসলে ওরা ছোট ভাইদেরকে তুমি কি ইনস্ট্রাকশন দিবা তোমাদের ফ্রেন্ডদের এই ভুলের? আমি বলবো যে একটা বিষয়ে দূর থেকে মনে হবে এটা কঠিন, কিন্তু আমাকে জানতে হবে, বুঝতে হবে, টাইম দিতে হবে, তাহলেই ওটা আমার জন্য ইজি হয়ে যাবে। আর মানুষের কথায় কান না দিয়া নিজে আগে যাচাই বাছাই করা, দেখা শোনা, পরে আসা, তো পরে আগানো, এটাই বেটার। এখন তো অনলাইন রিভিউ গুলো দেখার জন্য তো আর তোমার আর আমাদের হ্যাঁ, আর আমাদের পেজে ঢুকলে তো আমাদের লাইভ আছে, ক্লাস আছে, সবগুলাই দেখা যাবে। এই সিদ্ধান্তটা ভুল। ছোট ভাইরা এখন সিদ্ধান্ত নিতে চাইলে তুমি কি বলবো ওদেরকে? আমি বলবো যদি তোমরা কেরিয়ার করতে চাও, যদি কিছু করতে চাও, যদি নিজে চলতে চাও, যদি নিজে স্টেবল হতে চাও, তাহলে তোমাদের উচিত নেটওয়ার্কিং শেখা। আর আমি সাজেস্ট করবো যে টেকনোলজি পল্লীতে আসা, যদি তোমাদের কিছু করার ইচ্ছা থাকে। দেখ, তোমার তো জবটা বলে আলহামদুলিল্লাহ। তোমার স্যারের প্রতি যদি স্যারকে কৃতজ্ঞতা জানাও, তোমার স্যারের নাম যদি একটু বলো, স্যারকে যদি আমাদের নিজাম স্যার আমাদের বলতে গেলে তোমাদের পলিটেকনিক টিচার সম্বন্ধে আমাদের পলিটেকনিকে আমাদের সিআই স্যার আছে, আতিকুল স্যার, আমাদের সেকেন্ড শিফটের কাশেম স্যার, ওনারা আমাদেরকে যথেষ্ট হেল্প করছে, ওনারা যথেষ্ট হেল্পফুল। না আসলে যেহেতু আজকে তোমরা সফলতা জি, ওনারা যদি আমাদেরকে এরকম অনুমতি না দিত, স্কোপ না দিত, আমরা আসতে পারতাম না। ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। টেকনোলজি পল্লীর টিম সম্বন্ধে যদি কিছু বলো। টেকনোলজি পল্লীর টিম অত্যন্ত অ্যাক্টিভ একটা টিম। আমরা বলবো কিছুদিন আগে আমাদের দেশের মধ্যে একটু অরাজকতা তৈরি হয়েছিল, কিন্তু অন্য পলিটেকনিক প্রায় অফই ছিল, বা অন্য ইনস্টিটিউট অফ ছিল, ট্রেনিং সেন্টার গুলা, কিন্তু আমাদের এই যে টেকনোলজি পল্লীগুলা এটা একবারে রানিং ছিল। আর আমাদের টিম যেটা আছে টেকনোলজি পল্লীর, ওনারা অত্যন্ত অ্যাক্টিভ, আর আমাদেরকে সকল বিষয়ে হেল্প করছে, আমাদেরকে সকল কিছু জানাই দিছে আমরা কখন আসবো, গাইডেন্স দিয়ে দিছে। না এমন না কিছু আমি তোমাকে শিখিয়ে দিয়েছি আজকে তুমি দাঁড়াইছো যে এখানে। না না না, অনেক শিখানো সময় কিছু আগে নাই। থেকে শিখায় দেয়। শিখাই দিলে তো এটা ভুলে যাওয়ার কথা, ভুলে যাওয়ার কথা নাই। এগুলা সম্পূর্ণ নিজে এটা মানে একদম মানে ফ্রেন্ডলি যেটা বলতে জি, জি, হয়, একদম এটা fair honesty এখানে। যেটা fairly। তো আমি কেন জানতে চাই যে তোমার ছোট ভাইরা আসবে, আবার ওরা ভুল জি। করবে, আবার তো কারণে কারো কাছ থেকে তো সঠিকটা শুনতে হবে। জি আজকে তোমার কাছ থেকে কেউ সঠিক যদি শুনে থাকে, তাহলে সে যদি আজকে সফল হয়, দেখো তুমি কিন্তু বলবা ইস আমার বড় ভাইয়ের কাছ থেকে শোনা কারণে আজকে আলহামদুলিল্লাহ আমি একটা ভালো জায়গায় আসতে পারছি। জি তোমার প্রতি অনেক পেস্ট হবে, তাই না? জি। এই জন্য আমরা ছোট ছোট রিভিউ গুলো নেই, যেন তোমরা অন্তত তোমাদের কাছ থেকে শুনে যেন তারা বুঝতে আমি পারে। বলবো যে যদি জীবনে কিছু করতে চাও, বা এখন তো এটা আহামরি কিছু না, এখন তো যদি নিজে নিজে চলার মতো একটা ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ যদি রহমত করে, তাহলে আপনারা আসতে পারেন টেকনোলজি পল্লীতে। সফলতার গল্পে তোমারও এক সময় এই গল্পটা শুনে নিজেরও ভালো লাগবে, অন্যরা শুনবে। জি ঠিক আছে, ধন্যবাদ তোমাকে।